ডক্টর ইউনূস সাহেব, আপনার হাতে সময় খুব কম, এটাকে অন্যভাবে নিয়েন না। আমি একটা পরামর্শ দেই। আপনি এখন দ্রুত বাংলাদেশ ত্যাগ করেন, পালিয়ে যান। এছাড়া কি হইতে পারে এটা আমি আপনাকে বলতেছি। আপনি এখন কত বড় বিপদে আছেন। আমরা বাংলাদেশের কিছু যারা অ্যানালাইসিস করি সবকিছু, রাজনীতি বিশ্লেষণ করি বা খোঁজ খবর রাখি, রাজনীতি করি, আমরা ছাড়া তো আর বাহিরের আমজনতা জানে না। আপনি যে রাতে ঘুমাইতে পারেন না একদিনও ঠিক মতো, এটা জানে না মানুষ। তো মনে করতেছে যে আপনি অনেক সুখে আছেন। প্রথমে বলি, দেখেন, দেশে গৃহযুদ্ধ একেবারে আসন্ন। হিজবুত তাহরির গতকালকে দেখেছেন, গত পরশু দিনকে বাইতুল মুকাররমে তারা এই বাংলাদেশের 54 বছরের ইতিহাসে তারা প্রকাশ্য হাত কালেমা পতাকা নিয়ে, হিজবুত তাহরিরের পতাকা নিয়ে তারা সমাবেশ করেছে যে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। অর্থাৎ এই 54 বছর ধরে বাংলাদেশে যে সরকারই থাকুক, জঙ্গিদেরকে খোঁজা হয়েছে, চিরুনি অভিযান চালানো হয়েছে। পরিবেশ পরিস্থিতি এখন তারা ওপেন হইতে পারছে। তারা বলছে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। আর সবচেয়ে মারাত্মক ব্যাপার যে সেখানে সাদা চামড়ার বিদেশিরা আগে থেকেই ইনফর্ম করা ছিল তাদের। তারা এগুলো ভিডিও ফুটেজ সংগ্রহ করে সাথে সাথে পাঠিয়ে দিয়েছে। এটা এখন জাতিসংঘ, ইউরোপ, আমেরিকার হাতে চলে গেছে এটা। আচ্ছা, এ হলো একটা গ্রুপ বাংলাদেশে সৃষ্টি হয়েছে ওপেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে জামায়াত ইসলামের যে সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের বৃহত্তম সমাবেশ ছিল, সেখানে আবার শুনতেছি কতটুকু সত্য জানি না, যে কাজী ইব্রাহিমের জিন যে আক্রমণ করছে, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানরে কাজী ইব্রাহিমের জিনে হামলা করে বক্তব্যরত অবস্থায় সে জ্ঞান হারায় পড়ে গেছে। যাই হোক, সেই সমাবেশে আজকে জামায়াত ঘোষণা দিয়েছে বাংলাদেশে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে এবং জঙ্গিবাদ নির্মূল করবে। বাইসেরই কারবার। পৃথিবীতে এই জামাতিদের চেয়ে বড় জঙ্গি আবার কি আছে? এখন তারাই আবার বলতেছে তারা জঙ্গি নির্মূল করবে। তাহলে কয়টা হলো পক্ষ? হিজবুত তাহরির ওপেন হয়েছে, জামাত আজকে ওপেন হইল। জামাত তো ওপেন হবে এটা বললেই যে তারা তো জঙ্গি নির্মূল করবে। পক্ষ দুইটা। ইসলাম কায়েম করবে এই পক্ষ আরো একটা আছে, হেফাজত ইসলাম। কয়টা হলো পক্ষ? তিনটা। দেশে ইসলাম কায়েম করবে
আরো একটা পক্ষ আছে, তার নেতৃত্বে আরো ছোট ছোট দল আছে, চরমোনাইয়ের নেতৃত্বে। কয়টা হলো? 4টা। এই 4টাই কিন্তু জঙ্গি নির্মূল করবে তারা, ঘোষণা দেওয়া শেষ। এরাই জঙ্গি নির্মূল করবে এবং সকলের লক্ষ্য উদ্দেশ্য হলো আগামী নির্বাচনটা প্রতিহত করা, দেশে তাদের মতো করে কোরআনী শাসন কায়েম করা। কিন্তু এই 4টে গ্রুপ কিন্তু আলাদা হয়ে গেছে সম্পূর্ণ, যার যার মতো করে কোরআনী শাসন তারা কায়েম করবে আর সবাই জঙ্গিবাদ নির্মূল করবে। এখন এই যুদ্ধটা কিন্তু শুরু হবে। এই 4 পক্ষ, আর পক্ষ দিতেছি আমি 4টে দিছি। এক পক্ষ আর এক পক্ষকে কাফির ঘোষণা দেবে যে তোরা কি আর কোরআন ই করবি বেটা, তোরা তো কোরআন বুঝিসই না। ওই বলবো, জামাতকে বলবো যে তোরা তো মৌদুদি নিজেই তো নবী দাবি করছিল, তোরা তো মুসলমানই না। এই তো শুরু হবে, রাখেন। আচ্ছা, কুকি চীন সশস্ত্র অবস্থায় লড়াই করতেছে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে। ওরা তো এক ধাপ আগেই রয়েছে, দেখতেছেন পাহাড়ে। পরে হলো পক্ষ 5টা। আপনার কিংস পার্টি একটা, কিন্তু আপনাকে কোনো উপকার করতে পারবে না, রক্ষা করতে পারবে না, সাপোর্ট দিতে পারবে না। তাদেরকেই সাপোর্ট দিতে হইতেছে আপনার সেনাবাহিনী দিয়ে। যাই হোক, এই একটা পক্ষ। বলা হলো 5টা। তাহলে আওয়ামী লীগ কি হাত গুছিয়ে বসে থাকবে? তাহলে কয়টা হলো পক্ষ? 6টা। আর বিএনপি তখন কি কলা খাবে চুষবে বসে বসে? কয়টা হলো? 7টা। হ্যাঁ, এটাই হয়। আমরা পাকিস্তানের দেখেছি, আফগানিস্তানের দেখেছি, সিরিয়াতে দেখেছি। তারা ইসলাম যখন কায়েম করতে চায় তখন অনেক দল উপদল যার যার মতাদর্শ নিয়ে তখন নিজেদের মধ্যে লড়াইটা শুরু হয়, গৃহযুদ্ধ শুরু হয়, যেটা সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে বিশ্ববাসী দেখেছে, আমরা দেখেছি। এখন বাংলাদেশ সেই পথে। এখানে আপনার কিছু করার নাই ইউনূস ভাই, কথা বলছেন? একটা বিপদ আপনার সামনে। এবার আসেন, আপনাকে কেন বললাম পালিয়ে যেতে? এখন পালাই গেলে নিরাপদ আশ্রয় পাইতে পারেন, কিন্তু সামনে যে দিনটা আসতেছে, পানামার জেনারেল নোরিয়েগা, তাকে আমেরিকা ধরে নিয়ে গেছিল অভিযান চালাইয়া। মনে আছে তো আপনার? আছে না? আছে। মানে পানামায় যাইয়া তাকে ধরে নিয়ে গেছিল জেনারেল নোরিয়েগাকে। সে পানামার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তাকে ধরে নিয়ে গেছিল আমেরিকা, বেদবি করার জন্য। কি বেদবি? যে বেদবিটা আপনি এখন আপনাকে করতে হচ্ছে, আপনি ইচ্ছে করে করতেছেন না, কিন্তু তারা এটা বেদবি মনে করতেছে। আচ্ছা, তাহলে আপনাকে ধরে নিবে জেনারেল নোরিয়েগার মতো বাংলাদেশ থেকে। কেন? তাদের প্রয়োজনে তারা নাই, তাদের প্রয়োজনে তারা এই যে বাংলাদেশে গৃহযুদ্ধের কথা বললাম, কেউ বলতেছে আমি জঙ্গি, কেউ বলতেছে আমি রাজাকার, কেউ বলতেছে আমি ইসলাম কায়েম করবো। এই যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তাদের প্রয়োজনে তারা এখানেও অভিযান চালাতে পারবে। এখন ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছে। কার অনুমতি নিব? জঙ্গি ধরতে কোনো দেশে অভিযান চালাইব আমেরিকা বা ওই মোরলরা, এতে আবার অনুমতি নিতে হবো কার? আল কায়দার নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানের ভিতর থেকে রাতের আন্ধারে ধরে নিয়ে গেল। যাইয়া তাদের মনে চাইল সাগরের মাঝে নিয়ে। এখন শোনা যায় যে ওরা সৈনিকরা
ওটাকে পাক করে মাংসের সাথে মিশাইয়া মদ দিয়ে খেয়ে ফেলছে কেউ কেউ বলে, আর কেউ কেউ বলে যে না, পাথর বেঁধে তাকে সাগরে ডুবিয়ে দিছে। এখন কোনটা সত্য আমরা জানি না, কিন্তু তাদের প্রয়োজনে তারা ওই পাকিস্তান থেকেও নিতে পারে, জেনারেল নরিয়াকে পানামার থেকেও নিতে পারে, তারা বাংলাদেশ থেকেও আপনাকে নিতে পারবে। কেন নিবে? আচ্ছা, আপনি এখন পর্যন্ত তাদেরকে কি দিতে পারছেন? আপনাকে যে এইখানে নিয়োগ করছে, আপনি যতই বলেন যে আপনার নিয়োগকর্তা মাহফুজ, যে এনসিপি, ঘটনা তো সেটা না, কিন্তু আপনি তো বারবার ব্যর্থ হয়ে যেতেছেন। এখন তো সাম্রাজ্যবাদী শক্তি অর্থাৎ আপনার উপর ক্ষিপ্ত হয়ে যেতেছে। এখন পর্যন্ত আপনি তাদেরকে, যদিও এটা জানি না, সেন্ট মার্টিন দ্বীপটা আপনি বাংলাদেশিদের আসার পরে নিষিদ্ধ করে দিচ্ছেন, যাওয়া পারছেন এটা, কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনী তো ওখানে কোনো ক্যাম্প ট্যাম্প বা ওদের দেখতেছি না। যদি আপনি ডাইরেক্ট দিয়ে দিতে পারতেন তাহলে তো ওরা এতদিন যুদ্ধ জাহাজ ওখানে পাঠিয়ে দিত, কিন্তু আপনি দেশের ভিতরে একটা চরম বিরোধিতার মুখে পড়ে আছেন, এই জন্য হয়তো ওপেন বলে দিতে পারতেছেন না, কিন্তু বাংলাদেশিদের যাওয়া নিষিদ্ধ করে দিচ্ছেন অলরেডি সেন্ট মার্টিন, এটা তাদেরকে দিতে হবে। আপনার দেরি আপনি বুঝাইতেছেন যে পারতেছি না, দেশের চাপ আছে। এখন পর্যন্ত আপনি তাদেরকে শুধুমাত্র দিতে পারছেন হলো এই যে জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের অফিসটা কত অনুমতি দিতে পারছেন। এটা পৃথিবীর কোন সভ্য দেশে এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই অফিসটা নাই। এই অফিসটা যে কয়েকটা দরিদ্র রাষ্ট্রে আছে, সবগুলো দেশেই গৃহযুদ্ধ ছিল এবং এখন চলতেছে অনেকগুলো দেশে। এই জন্যে এই অফিসটা কোন সভ্য দেশে এই অফিসের ব্রাঞ্চ নাই। আর পৃথিবীতে মাত্র 8-10টা দেশে আছে, যেগুলো দেশের নামও আপনারা জানেন না, আমরা জানি না, আমি দেখলাম সার্চ দিয়া। আপনি দিতে পারছেন এখন পর্যন্ত একটা জিনিস দিলেন তাদেরকে, এই তো সব ভালো কথা। করিডোর কই? এখন যে আমেরিকা আমাদের এখান দিয়া ত্রাণ চ্যানেলের নামে, আপনি তো বাধ্য হইয়া প্রথমে বলছেন করিডোর, তারপর বলছেন ত্রাণ চ্যানেল, তারপর বলছেন যে এখান দিয়ে মানবিক চ্যানেল। কিন্তু যাই বলেন, কিন্তু আমেরিকার সৈন্যরা তো আসছিল এখানে, সব তো রেকি করে গেছে তারা, এটা ওপেন সিক্রেট। কিন্তু এখন পর্যন্ত তো আপনি তাদেরকে কিছুই দিতে পারলেন না। বন্দরটা দিবেন, কারণ বন্দরটাও তাদের খুবই দরকার। বন্দর পরিচালনা করার দায়িত্বটা তাদের খুব দরকার। কেন দরকার আমি বলি, আপনি বারবার জনগণকে বুঝাইতেছেন, বিশেষ করে ঘাপতারা হলে বামপন্থীরা, এরা বুঝতেই চায় না যে বিশ্বের সেরা পরিচালনা কোম্পানিতে দিলে আমাদের অনেক লাভ হবে। আমাদের সব বাঙালিরা হলো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঠিকভাবে পরিচালনা পারতেছে না, এটা দিয়া দেই। এবং মোটামুটি এটা আপনি আগাই গেছেন 90%, এটা ঠিক আছে, কিন্তু ওদের তো এটা দ্রুত দরকার। এটা পরিচালনার দায়িত্বটা তাদের হইলে, এখন যে জাহাজ আসবে সেই জাহাজে তারা অস্ত্র আনবে না গুলি আনবে না পারমাণবিক বোমা আনবে না কি আনবে, এটা দেখার অধিকার তো বাংলাদেশের জনগণ হারিয়ে ফেলবে। কারণ এখন এটা পরিচালনা করতেছে বাংলাদেশের জনগণ, আবার লোকজন, কাস্টমস, তারা কোনো উল্টাপাল্টা জিনিস থাকলে চেকিং করে বাইর করে ফেলাই। ওই যে 10 ট্রাক অস্ত্র একবার বিএনপির আমলে ধরে ফেললো এরা, কিন্তু যখন বন্দরটা তাদের নিয়ন্ত্রণে চলে যাবে তখন আর সমস্যা নাই। কিন্তু সব মিলিয়ে যেটা বলতেছি, দেখেন আপনি যেগুলো দিতে চাইছেন, আপনি গারাকলে পড়ে গেছেন।
এই শুধুমাত্র এই জাতিসংঘের এই মানবাধিকার অফিসটা দিতে পারছেন। এখন পর্যন্ত আপনি সেন্ট মার্টিন করিডোর, বন্দর, তারপরে আরেকটা আছে যে অস্ত্র তৈরির কারখানার জায়গা দেওয়া, অনুমোদন দেওয়া, এই যে যাদের চাওয়াগুলা আপনি তো কোনোটাই দিতে পারেন না এখন। তাহলে তারা আপনাকে আর কতদিন রাখবে? তখন তারপরে যখন দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, যে পরিস্থিতি দেখতেছি, বলেন আপনি হিজবুত তাহরির কন্ট্রোল করতে পারবেন? যারা বাইতুল মোকাররম বলছে যে আমরা জঙ্গি, এই কথাটা তো হলে একদম ডাইরেক্ট জাতিসংঘ সনদ বিরোধী। এই কথাটা হলো ডাইরেক্ট আন্তর্জাতিক সন্ত্রাসবাদ আইন বিরোধী, ডাইরেক্ট। কিন্তু তারা কিন্তু ঘোষণা দিতেছে বাংলাদেশে, তাহলে একটা হজবরল বাধাই দিচ্ছেন আপনি। আর এটা ঠিক, আমার মনে হয় না যে আপনি এইগুলো দিতে পারবেন। আর ওই যে সেন্ট মার্টিন আর এই করিডোর মরিডোর দিয়ে একটা বাধার মুখে পড়বেন বাংলাদেশের বড় ধরনের, মনে হয় না টিকতে পারবেন। সেটা আপনি এক কাজ করেন, সেফ এক্সিট নেন। প্রভুদের বলেন যে আমি এগুলো দিতে পারবো না, আমি দুর্বল মানুষ, হার্ডে কুলাই না, নাহলে তো এক সপ্তাহে দিয়ে দিতে পারতেন যে হার্ডে কুলাই না, আমি দিতে পারবো না, এখানে প্রচণ্ড বিরোধিতার মুখে পড়তে হবে বাংলাদেশে, তোমরা আর অন্য কাউরের নিয়োগ দেও। এই একটা বাতাস শুরু আছে। কিন্তু দিচ্ছি দিব করতে করতেই এমন একটা সিচুয়েশনে আসবে, তখন আপনাকে আপনি আর দেওয়ারও সুযোগ পাবেন না, দেশে গৃহযুদ্ধের ঝামেলা পড়ে যাবেন, আপনি জেনারেল নরিয়েগা হয়ে যাবেন, না আল কায়দা হয়ে যাবে, ওসামা বিন লাদেন হয়ে যাবেন, এটা ঠিক নেই। দেখি কারা কারা আছেন। রাজীব হোসেন মল্লিক, জসিমউদ্দিন, এমডি আলিন, আচ্ছা, এমডি শাহ আলম, অনেকেই দেখতেছেন আজকে। এম এ রহিম ভুইয়া, রহিম ভাই দেখছেন আমাদের। হ্যাঁ রহিম ভাই, ঠিকই তো বলি তো ঠিকই, আমরা তো ভুল বলি না কখনো। রোহান চৌধুরী, আচ্ছা, মৃণাল ঢালিও এসে পড়ছে। আর উপরের দিকে কে আছে? অনির্বাণ অরণ্য, হৃদয় খান কমরেড, পলাশ তরফদার, শেখ মুক্তাদির হোসেন, আচ্ছা, আরও আছে হলো উৎপল পাল, আমাদের এক কমরেড দেখছেন, ধন্যবাদ কমরেড। আচ্ছা, তো কি মুস্তাগি, কি নামটা অনেক জটিল ভাই, সাদিকুর রহমান সোহেল, দীপেশ দত্ত। আমি মূলত এই লাইভগুলো করার রাজীব হোসেন মল্লিক আছে, আর উৎসাহিত হই কী কারণে, এই যতটুকুই কথাবার্তা বলি দেখি আমার কাছে আমেরিকা, কানাডা, লন্ডন বা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, জার্মান, মধ্যপ্রাচ্য, দেখি আমার এই রাইতে দিনে বিভিন্ন সময় ফোন দেয় যে এত দূরের লোক যে এগুলো দেখে, এটা আমি চিন্তাও করতে পারি না। কারণ কিছু লোক ফেসবুকে দেখেন আপনারা, কারণ আমাদের চ্যানেলটা তো এই ধর্মান্ধদের রোশানলে পড়ে যায়, বেশি দিন থাকে না। এটা মনে হয় আমার 20 নম্বর না 22 নম্বর চ্যানেল এই ফেসবুক জগতে আসার পরে 10-12 বছরে। তো অনেকগুলো আবার ফেরত পাইছি, এখন চ্যানেল 4-5টা দেখি যে আবার আছে ফেসবুক চ্যানেল, এটার বয়স 19 বছর ধরে পেয়েছে। তো যাই হোক, তো এটা পাবেন আপনি আমার ভয়েস অফ ফ্যাক্টে, ওখানে আবার 2.5 লাখের উপরেই আছে, সাবস্ক্রাইবার আছে। এই কারণে অনেক লোকে দেখে, আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সেখানে আরও একটা চ্যানেল রেডি করে রাখছি, আব্দুল সমাদ সুজন, লিঙ্ক দেওয়া থাকবে, পারলে সাবস্ক্রাইব করে রাখেন। আর বিশেষ করে আমার ফেসবুক এবং ভয়েস অফ ফ্যাক্টের শ্রোতা দর্শক বন্ধু যারা আমাকে নিয়মিত দেখেন, আপনাদের ভালোবাসাই সারা বিশ্বে পৌঁছে যেতে পারে, এই জন্য আপনাদেরকে আছে অনেক কৃতজ্ঞ আমি। তো যাদের সুযোগ আছে তারা ফলো দিয়ে রাখেন, সাবস্ক্রাইব করেন, আর এটা করেন।
আমি আপনাদের ভালোবাসার জন্য এই অনলাইনে আসি। ওই আমার এটা করার না, মনিটাইজেশন করা না, আমি কোনো টাকা পয়সা পাই না বা টাকা পয়সার জন্য করি না। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ।